আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অপু ওয়াহাব। অপু, জাকসু নির্বাচনে নবনির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণ আজ, কখন শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সবশেষ খবর জানাবেন। নিশি, এই ৩৩ বছর পর আজকে কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এই কিছুক্ষণের মধ্যে শপথ গ্রহণ শুরু হবে। আমি এই মুহূর্তে রয়েছি সিনেট হলে। আসলে আপনি হয়তো দেখছেন এখানে কিন্তু নির্বাচিত প্রতিনিধি যারা রয়েছেন, যারা সবাই চলে এসেছেন। মূলত এখানে কেন্দ্রীয় সংসদের যে প্রতিনিধিরা তারাই এসেছেন, সবাই এখানে কিন্তু চলে এসেছেন। সকল প্রস্তুতি আসলে শেষ হয়ে গেছে। আমি যদি একটু তথ্য দেই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম জাকসু অনুষ্ঠিত হয়েছিল 1973 সালে এবং সর্বশেষ হয়েছে 1992 সালে। মোট এই 9টি সংসদেরই মধ্যে শেষ হয়েছে। আজকে কিন্তু দশম সংসদের বিপি এবং জিএস রয়েছেন এখানে। আমি একটু কথা বলতে চাই, কিছুক্ষণের মধ্যে তো শপথ নেবেন। এই দায়িত্বানুভূতি একই সাথে একটি মিশ্র প্রতিক্রিয়া। একই সাথে যেমন আনন্দ লাগছে, একই সাথে তেমন যেই স্পিরিট কাজ করছে শিক্ষার্থীদের জন্য কাজ করার, আমার মনে হয় সেটি ডমিনেন্ট। আমরা আশা রাখছি 33 যে ধারাবাহিকতা শুরু হয়েছে, এটির ধারাবাহিকতা বরাবরই অব্যাহত থাকবে, প্রতি বছর অব্যাহত থাকবে এবং জাকসু হবে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম। জাকসু নিজের না হয়ে হবে সবার। আসলে এই বিপিও রয়েছে এখানে খুব ছোট বিশ্ববিদ্যালয় হিসাবে, যাতে তারা এই আমাদের নবীন শিক্ষার্থী ভাই বোন যারা আছেন প্রথম দিন এসেই তাদের যাতে সিটটি বুঝতে পান, তার জন্য আমাদের জাকসুর পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব এবং তাদেরকে আমরা বরণ করে নেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি। আশা করি তাদেরকে আমরা খুব ভালোভাবে বরণ করে দেব। বিপি এবং জিএস তারা বলছিলেন যে তারা বিশ্ববিদ্যালয়টি সবার জন্য করতে চান এবং এই 24-এর যে চেতনা, বৈষম্যবিহীন একটি শিক্ষা ব্যবস্থা দেশ, সেটি কিন্তু তারা বাস্তবায়ন করতে চায়। অনেক ধন্যবাদ অপু ওয়াহাব আপনাকে। দর্শক দেখছিলেন জাকসু নবনির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।